সরকারের ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন প্রকল্প নেওয়া হবে, বিবেচনায় থাকবে পরিবেশ ও প্রতিবেশ, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে কিভাবে প্রকল্পগুলো এগিয়ে নেওয়া যায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলন শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বন্ধ থাকা 25টি পাটকল ও 25টি বস্ত্রকল চালু করতে এবছর বেসরকারি খাতে দিয়ে দেওয়া হবে। দক্ষ পাইলট তৈরিতে বগুড়ায় এভিয়েশন একাডেমি করা হবে বলে জানিয়েছে বিমান পরিবহন মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সকালের অধিবেশনে অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10টি মন্ত্রণালয়ের সাথে ডিসিদের আলোচনা হয়। নিজ নিজ জেলার সমস্যা ও করণীয় তুলে ধরেন ডিসিরা। অধিবেশন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা ও মাঠ প্রশাসন কিভাবে কাজ করবে এর একটি কৌশলগত কাঠামো তৈরি করছে সরকার। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলো এই নির্বাচনী ইশতেহারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে তোলা। প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে ওইটা প্রধান বিবেচনা থাকছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে তার ভূমিকা থাকছে, এবং অবশ্যই প্রত্যেকটি প্রকল্পে প্রতিবেশগত গুরুত্ব থাকবে। বাজার স্থিতিশীল রাখতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন শিল্প, পাট ও বাণিজ্য মন্ত্রী। আমদানি নির্ভর পণ্যের কোনো সংকট যেন তৈরি না হয়, এজন্য রিজার্ভ তৈরি করবে সরকার। পচে যেন না যায় সেজন্য সরকারি খরচে আমরা লবণ দেওয়ার ব্যবস্থা করব। আর প্রশিক্ষণের ব্যবস্থা করব জেলা এবং উপজেলা প্রশাসন থেকে। মসজিদ মাদ্রাসায় তো যায় চামড়াগুলি, সেই সমস্ত মোহতামিম ইমাম সাহেবদের ডেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে, এই বছরের মধ্যেই যাবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালুর পরিকল্পনা জানানো হয়। বন্ধ থাকা কয়েকটি বিমানবন্দর পুনরায় চালুর কথা জানান মন্ত্রী। বিমানে তো আমাদের পাইলট সংখ্যা কম, একাডেমিটা খুব তাড়াতাড়ি হবে। নীলফামারী তো একটা একাডেমি আছে, ছোট্ট একাডেমি, সেখানেও আমরা চেষ্টা করব যে 2টি একাডেমি করলে পরে বিমান এর যে পাইলট আছে, একটা পাইলট বানাতে অনেক টাকা লাগে, সেই জন্য আমরা খুবই গুরুত্ব দিয়ে আমরা একাডেমি দুটো করছি। সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী জানান, নতুন করে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান জোরদার এবং পুরনো শিল্পকলা ভবন ও লাইব্রেরিগুলো সংস্কারের উপর গুরুত্ব সরকারের। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। এটা লিস্ট করা হচ্ছে, এরা সবাইকে সহযোগিতা করব আমরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।